নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ গণেশ ঠাকুরের প্রিয় একটি মিষ্টি মোদক। এই মোদক অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজ আমি সুজি দিয়ে এই মোদকটা বানাবো। মিষ্টিটা যদিও সুজি দিয়ে, তা এতে যা যা উপকরণ দিয়ে আমি বানাবো তাতে মিষ্টিটা খুবই টেস্টি হয়। তাহলে চলুন এত টেস্টি মিষ্টি কত তাড়াতাড়ি কীভাবে তৈরি করি দেখে নিন। এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম, এর মধ্যে কাজু আর কিশমিশ আমি নিয়েছি। এটাকে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবার 1 টেবিল স্পুন মতো আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে এটাকেও আমি 1 মিনিট মতো ভেজে নেব। সুজিটা পুরো ঘিয়ের সঙ্গে যখন মেখে ভাজা গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে যে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 250 দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ আমল দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা যেই হালকা গরম হবে তখনই এটা করবেন, তাহলে ভালো করে মিশে যাবে। এটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে আমি যে বাটি থেকে সুজি দিয়েছি ওই একই বাটির হাফ বাটি চিনি আমি দিচ্ছি। এবার চিনিটা যখন গলে জল বেরোবে, চিনিটা যখন গলে যাবে তখন একটু জল বেরোবে, আরও 2-3 মিনিট মতো দুধটাকে আমি ফুটিয়ে নেব। 2-3 মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার যে কাজটা করতে হবে, কিন্তু খুব আস্তে আস্তে কাজটা করতে হবে। এটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে কাজটা করতে হবে, আর আমি লো টু মিডিয়াম আছে কাজটা করছি। খুব কম সময় হয়ে যায়। এটা হয়ে গেছে। এবার সুজি আর ড্রাই ফ্রুট যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমার একদম ড্রাই হওয়া অবধি এটাকে অপেক্ষা করব। কিছুটা ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ছোটো এলাচের গুঁড়ো দিই। 2-3টে ছোটো এলাচের দানা আমি এখানে ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুটা ড্রাই করব। দেখুন কড়া থেকে যখন এরকমভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার দরকার, নাহলে এটা হাত দেওয়া যাবে না। ওই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে টেবিল স্পুন মতো আবার একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ঘিটাকে এই সুজির সঙ্গে একটু মিশিয়ে নেব। তাহলে ঘিয়ের ফ্লেভারটা আসলে মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। এই সময় একটু ঘি দেবেন, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব, তাহলে ছাঁচ থেকে মিষ্টিটা উঠতে সুবিধা হবে। আর একবার ঘি মাখিয়ে 2-3বার কিন্তু মিষ্টি বানিয়ে নেওয়া যায়। এভাবে ফোল্ড করে দিয়ে কিছুটা আমি এখান দিয়ে সুজি নিয়ে নিলাম। নিয়ে এবার মোল্ডের মধ্যে এটাকে দেব, দিয়ে একটু চেপে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মোদক। আমি এখানে মোল্ডের সাহায্যে দেখাচ্ছি। বিনা মোল্ডে কি করে মোদক তৈরি হয় আমার আগের একটা রেসিপিতে আমি সেটা দেখিয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব কম সময়ে খুবই সুস্বাদু এই মিষ্টিটা। আমার তো খুবই ভালো লেগেছে। আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেল। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এই ভিডিওটা,
তাহলে একবার প্লিজ লাইক করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।